नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदाय। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। শ্লোক 25। अर्चनामर्चयताम ईश्वरं मां सकर्मकृत् जगन्न वेदशारिणी सर्वभूतेषु अवस्थितं। शब्दार्थ अर्चादौ अर्चा विग्रहेर आराधना इत्यादि। अर्चयत पूजा करा उचित, तावत ततक्षण ईश्वरम परमेश्वर भगवान मम আমাকে স তার নিজের কর্ম স তার নিজের কর্ম নির্দিষ্ট কর্তব্য কৃত অনুষ্ঠান করে যাবৎ যতক্ষণ পর্যন্ত না বেদ উপলব্ধি করে সহৃদি তার নিজের হৃদয়ে सर्वभूतेषु समस्त जीवे अवस्थित श्रील प्रभुपादकृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की अनुवाद। যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয়ে এবং অন্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধ হয় ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পাদন করে अर्चा विग्रहेर पूजा करे जावा उचित। तात्पर्य এখানে যারা কেবল তাদের কর্তব্য কর্ম সম্পাদন করছেন তাদেরও ভগবানের अर्चा বিগ্রহের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই চার আশ্রমের মানুষদের জন্য নির্দিষ্ট কর্তব্য নির্ধারিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটি জীবের হৃদয়ে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। অর্থাৎ কেবল নিজের কর্তব্য কর্ম সম্পাদন করেই সন্তুষ্ট থাকা উচিত নয়, পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিজের সম্পর্ক এবং অন্য সমস্ত জীবের সম্পর্ক উপলব্ধি করা অবশ্যই কর্তব্য। যদি কেউ তা বুঝতে না পারে কিন্তু সে যদি যথাযথভাবে তার কর্তব্য কর্ম সম্পাদন করে তাহলে বুঝতে হবে যে সে কেবল অনর্থক পরিশ্রম করে যাচ্ছে। এই শ্লোকে সকর্মকৃত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকর্মকৃত হচ্ছেন তিনি যিনি তার নির্দিষ্ট কর্তব্য সম্পাদন করেন। এমন নয় যে ভগবানের ভক্ত হলে অথবা ভগবানের সেবায় যুক্ত হলে নিজের কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। ভগবত ভক্তির নামে কারোরই অলস হওয়া উচিত নয়। স্বধর্ম অনুসারে ভগবত ভক্তি সম্পাদন করতে হয়। সকর্মকৃত মানে হচ্ছে অবহেলা না করে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। তো গত কয়েকটি শ্লোকে কপিল দেব তিনি একটা জিনিসের উপর খুব গুরুত্ব দিচ্ছেন, কি সেটা ভক্তি এবং অর্চনা, বিগ্রহের আরাধনা এবং কিভাবে বিগ্রহ আরাধনা করতে হবে, সঠিক পদ্ধতিটা কি সেটা বোঝাতে গিয়ে তিনি অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে আমরা গতকাল শ্রবণ করলাম যে বিগ্রহ পূজা নিষ্ফল হবে যদি সমস্ত জীবের মধ্যে কৃষ্ণের উপস্থিতি পরমাত্মা রূপে, চতুর্ভুজ পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে কৃষ্ণের উপস্থিতি যদি সে বুঝতে না পারে এবং অন্য জীবকে যদি অবজ্ঞা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তাহলে তার বিগ্রহ অর্চন নিষ্ফল। সেটাই
কপিলদেব গত কয়েকটা শ্লোকে ব্যাখ্যা করেছেন যে বিগ্রহ পূজা নিষ্ফল হবে। এখন কেউ হয়তো যুক্তি দেখাতে পারে, নিষ্ফলই যদি হয় তো বিগ্রহ পূজা করবোই না। যদি নিষ্ফলই হয়, আমি তো অন্য জীবকে সম্মান করতে পারি না, তো বিগ্রহ পূজাই বন্ধ করে দেব। কিন্তু এখানে কপিলদেব বলছেন না, বিগ্রহ পূজা বন্ধ করা চলবে। হ্যাঁ, যেমন অনেকে বলে এই হরিনাম করছি, অপরাধ করছি, নামে অপরাধ হচ্ছে, অপরাধ করে তো হরিনাম করলে কোনো লাভ হবে না, তো এই হরিনামই বন্ধ করে দেব। শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছে, অপরাধ করলেও তুমি হরিনাম ছাড়বে না, অপরাধ যদি করো তবু হরিনাম ছাড়বে না। নমাপরাধ যুক্তানাং নমান্যেব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্নবর্থ পরাণি চ। বুদ্ধপুরাণ বলছে যারা নাম অপরাধ করছে, নাম অপরাধ যুক্তানাং, নাম অপরাধে যুক্ত আছে। নামের তিনটা স্তর, একটা হচ্ছে নাম অপরাধ, এটা হলো প্রথম স্তর, নাম অপরাধ। দ্বিতীয় স্তর হচ্ছে নামাভাস, নামাভাস। তৃতীয় স্তর হচ্ছে শুদ্ধ নাম। তো অনেক সময় এক একটা স্তরে অনেকের যারা কাঁচা তাদের অনেক সময় এক জন্ম দুই জন্ম লেগে যায়। আবার যারা পাকা, আগে গত জন্ম থেকে এগিয়ে আছে, গত জন্ম থেকেই তারা অনেকটা এগিয়ে আছে, তারা খুব তাড়াতাড়ি একটার পর একটা পেরিয়ে যায়। তো প্রথম স্তর হচ্ছে নাম অপরাধ, নাম অপরাধ। নাম অপরাধ যুক্তা নাম নামানি হরন্ত, বলছে নাম, নামের অপরাধ নামের দ্বারাই কাটবে। বলছে নাম বলে পাপাচরণ করতে নাই, পাপাচরণের ইয়ে থাকবে না, প্ল্যান থাকবে না, পাপ করবো নাম করবো এরকম প্ল্যান থাকবে না। কিন্তু নামকে ছাড়া যাবে না, কারণ নাম অপরাধ নামের দ্বারাই কাটবে। নাম অপরাধ যুক্ত নাম নামানি এবং নামই হরন্তি অহম, হরণ করবে, অহম মানে পাপ। হ্যাঁ, নামই পাপ হরণ করবে, নামই অপরাধ হরণ করবে। হ্যাঁ, এই জন্য নামকে ছাড়া যাবে, অপরাধ করলেও নামকে ছাড়া যাবে না। নাম অপরাধ যুক্তা নাম নামানি হরন্তগম অবিশ্রান্তি, বরং বরং অবিশ্রান্তি, বিশ্রাম না করে নাম করতে হবে। হ্যাঁ, যেহেতু নাম অপরাধ হচ্ছে তাই মেডিসিনটা একটু বেশি খেতে হবে। এনেছি ঔষধি মায়া নাশি পারলা, তো মায়ার যে ঔষধ সেটা বেশি খেতে হবে। অবিশ্রান্তি প্রযুক্তানি, অবিশ্রান্ত ভাবে নামে লেগে থাকতে হবে, তার না অর্থ করা নিচে, এবং সেই নামের দ্বারাই সে কিন্তু সমস্যা থেকে মুক্ত হবে। এটা এখানে একই কথা বলছেন কপিলদেব, যে বিগ্রহ অর্চনের ব্যাপারটা অনেকটা সেরকম, যে আমি ঠিক মতো বিগ্রহ অর্জন করতে পারছি না, কারণ কপিলদেব যেভাবে বলছে সমস্ত জীবকে সম্মান করতে হবে, কোনো জীবকে কষ্ট দেওয়া যাবে না, সমস্ত জীবের মধ্যে পরমাত্মার দর্শন করতে হবে। তো বলছে এগুলি না হলে তোমার বিগ্রহ পূজা নিষ্ফল, তো আমি বিগ্রহ পূজা করবোই না। বিগ্রহ পূজা যদি নিষ্ফলই হয়, বিগ্রহ পূজা করবোই না। এই কথা যাতে বলতে না পারেন, এই কপিলদেব বলছেন অর্চদা অর্চন তাবৎ, তাবৎ মানে ততদিন, তাবৎ যতদিন পর্যন্ত সেই জ্ঞান জাগ্রত না হবে ততদিন পর্যন্ত বিগ্রহ পূজা করতেই হবে। যতদিন পর্যন্ত সর্বজীবে, সমস্ত জীবের মধ্যে পরমাত্মার জ্ঞান উপলব্ধি না হবে ততদিন পর্যন্ত বিগ্রহ পূজা করতেই হবে। বলে যাদের পরমাত্মার জ্ঞান হয়ে গেছে, শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তরা, তারা কি বিগ্রহ পূজা করবে কি করবে না? লোক সংগ্রহ বাপি, তারা করবে লোকশিক্ষার জন্য, তাদের প্রয়োজন নেই, তারা করবে লোকশিক্ষার জন্য। যারা খুব শুদ্ধ ভক্ত তাদের বিধিমার্গের এই সমস্ত নিয়ম কানুন তারা অনেক সময়, অনেকে বলে প্রভুপাদ মাঝে মধ্যে মঙ্গলারতিতে আসতেন না। প্রভুপাদ আসতেন যে সেটাও তার নিজের জন্য নয়, শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিষ্যরা যাতে শিখতে পারে যে মঙ্গলারতি আসতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য প্রভুপাদ আসতেন। না হলে প্রভুপাদের আসার প্রয়োজন ছিল না মঙ্গলারতিতে, কারণ তিনি ঘরে বসে বসে কি করতেন? ওই মঙ্গলারতির সময় তিনি কি করতেন জানেন? বই লিখতেন, বই লিখতেন, বই অনুবাদ করতেন। প্রভুপাদ বলছেন আমি মহাভারত অনুবাদ করতে চাই, রামায়ণ অনুবাদ করতে চাই,
তো এখন প্রভুপাদ যদি, এটা আমার মাঝে মধ্যে মনে হয়, যদি মঙ্গল আরতি না আসতেন আমরা হয়তো প্রভুপাদের অনুবাদ রামায়ণ মহাভারত পেয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু প্রভুপাদের তো চিন্তা, আমি যদি মঙ্গল আরতি না যাই আমার শিষ্যগুলি ফাঁকি দেবে। তাই প্রভুপাদ মাঝে মধ্যে আসতেন না, মাঝে মধ্যে আসতেন। হ্যাঁ, তো এখন প্রভুপাদের জন্য এটা কম্পালসারি নয়, অত্যাবশ্যক। যেমন গোপীরা, বৃন্দাবনের গোপীরা, এরা কি একাদশী করে? একাদশী করে না। গোপীরা তিলকও কাটে, কনকি মালা অনেকে পড়ে না, তাই না? পরে কি গোপীরা কনকি মালা? হ্যাঁ, এইসব ওদের দরকার নেই। হ্যাঁ, যার অন্তরে কৃষ্ণ, বাইরে কৃষ্ণ, সব জায়গায় কৃষ্ণ দেখে, তার কি এসবের দরকার আছে? তিলক ছাড়াও ভবগ্রাহী জনার্দন, অন্তরটা হলো মেইন, অন্তরটা নেই। অন্তরে যদি কৃষ্ণ চেতনা থাকে, হ্যাঁ, যেমন সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, গিয়ে মহাপ্রভু ওই চন্দ্রশেখর আচার্যের বাড়িতে ছিলেন। হ্যাঁ, তো সনাতন গোস্বামী গিয়ে চন্দ্রশেখর আচার্যের বাড়ির দরজায় গিয়ে বসলেন। তখন মহাপ্রভু বলছেন যে দরজায় একজন বৈষ্ণব এসেছেন, তাকে ডেকে নিয়ে আমার কাছে নিয়ে আসেন। তখন তিনি গেলেন, চন্দ্রশেখর আচার্য তিনি গেলেন, গিয়ে দেখে এক মুসলমান দরজায় বলে দাঁড়িয়ে, কম্বল টম্বল গায়ে দিয়ে মুসলমান বসে আছে। তো মহাপ্রভুকে গিয়ে পরিষ্কার বললেন, মহাপ্রভু কিছু মনে করবেন না, কোনো বৈষ্ণব আসেননি। আবার যাও, আবার যাও, বৈষ্ণব আছে দেখো। দ্বিতীয়বার গিয়ে বলছে বৈষ্ণব দেখছে না। বলে একজন দরবেশ এসে বলছে, কিন্তু দরবেশ, দরবেশ মানে মুসলমান সাধুকে বলে দরবেশ, দরবেশ বসে আছে। আর ওই তো বৈষ্ণব, ওই তো বৈষ্ণব, মহাবৈষ্ণব, নিয়ে আসো। তারপরে গাড়ি টাড়ি সহ, কম্বল টম্বল সহ মহাপ্রভুর কাছে নিয়ে আসলেন। মহাপ্রভু তারপরে আলিঙ্গন করে কাঁদতে শুরু করলেন, সনাতন গোস্বামীও কাঁদতে শুরু করলেন। তাহলে সেই সময় ওনার তিলক ছিল না, কণ্ঠী ছিল না, কিছুই ছিল না, কিন্তু মহাপ্রভু তাকে বলছেন পরম বৈষ্ণব। ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রথম দিকে তিলক করতেন না, কণ্ঠী করতেন না। তো একজন উড়িষ্যার একজন বাবাজি শুনলেন যে ভক্তিবিনোদ ঠাকুর খুব ভালো ভাগবত পাঠ করে। বাবাজি মশাই চলুন ভক্তিবিনোদ ঠাকুরের পাঠ শুনবেন। তো বাবাজি গেলেন, গিয়ে দেখে পাঠ করছে, পাঠকের তিলকও নাই, কণ্ঠীও নাই। পরের দিন থেকে তিনি পাঠে যাওয়া বন্ধ করে দিলেন। লোকে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি যাচ্ছেন না? আরে ভাই, তিলক করেন না, কণ্ঠী করেন না, এর কাছে আমি পাঠ কি শুনতে যাব? তারপরে কিভাবে ওনার অন্তরে পরিবর্তন এলো সেই বাবাজি মহারাজ বারবার শুনছেন। উনি যা ব্যাখ্যা করেন না, ভাগবতের কথা যা ব্যাখ্যা করেন, বাবাজি মহারাজ আপনি কিন্তু মিস করছেন, চলুন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো যাই। তো একদিন, 2 দিন, 3 দিন গিয়ে সত্যি রসের সাগর। ভক্তিবিনোদ ঠাকুর তো বুঝতেই পারছেন, উনি নিজে মঞ্জুরি, রসের সাগর। তো মানে অভিভূত হয়ে গেলেন পাঠ শুনে। গিয়ে বলছেন, ঠাকুর মশাই আপনার চরণে আমার কিছু অপরাধ হয়ে গেছে। আপনি বাবাজি মশাই আপনি কি বলছেন অপরাধ? বলে আপনার কপালে তিলক নেই বলে, কণ্ঠীমালা নেই বলে, বৈষ্ণব সরাও কণ্ঠীমালা নেই, তিলক নেই, আমি তো আপনার পাঠে আসাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আপনার পাঠ শুনতে শুনতে আমার অনেক সন্দেহ, অনেক অজ্ঞানতা দূর হয়ে গেছে, অনেক শক্তি পাচ্ছি আধ্যাত্মিক জীবনে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি ভিতরে মহাবৈষ্ণব। হ্যাঁ, তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি কেন তিলক পড়ছি না জানেন? আমার এখনো দীক্ষা হয়নি, আমি ভাবছি দীক্ষা হলে গুরুদেবের কাছ থেকে তিলক নেব, গুরুদেবের কাছ থেকে কণ্ঠীমালা নেব, দীক্ষাটা হবে। ঠিক আছে, বাইরের পোশাকটা যে বড় নয়, বৈষ্ণব ইতিহাসে এরকম ঘটনার অভাব নেই। ভবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছেন ভবগ্রাহী। এখন যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে সেই ভাবটা না জাগবে যে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা মানে কৃষ্ণেরই
অংশ বিস্তার পরমাত্মা সমস্ত জীবের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তাবৎ মানে ততক্ষণ পর্যন্ত বিগ্রহ সেবা চালিয়ে যেতে হবে। আর যদি সেই উপলব্ধি চলে আসে তখন আর কম্পালসারি নয়, তখন জীবশিক্ষার জন্য, যেমন প্রভুপাদ মাঝে মধ্যে বিগ্রহ পূজা করতেন, নিজে হাতে আরতি করতেন, তার জন্য জীবশিক্ষার জন্য। লোকসংগ্রহ মেবাপি, লোকসংগ্রহ মানে জীবশিক্ষা, জীবশিক্ষার জন্য প্রভুপাদ মাঝে মধ্যে অনেক কিছু করতেন। কিন্তু প্রভুপাদের কিন্তু ব্যক্তির পক্ষে অনেক কিছু না করলেও চলে। বিশেষ করে বিধিমার্গের যে বিধিনিষেধগুলি, যেগুলি যেমন 16 মালা জপ করা, এমন নয় যে প্রভুপাদকে করতেই হবে। গোপীরা করতো না, গোপীরা কোনোদিন, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে মালার থলি ছিল, দেখেছেন মালার থলি নিয়ে কুরুক্ষেত্রে অর্জুনকে দেখেছেন এরকম ছবি? কিন্তু অর্জুনকেই তো কৃষ্ণ গীতা দান করলেন, যিনি 16 মালা একদিনও করতেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি যে স্তরের, আমরা সেই স্তরের নই। তিনি যে স্তরের, একটা কাহিনী আছে যে অর্জুন একবার ঘুমিয়েছিল, তো কৃষ্ণ অর্জুনের কাছে গেছে, গিয়ে দেখে ঘুমাচ্ছে, তো চুলগুলি কানের কাছে নিয়েছে। কৃষ্ণ অর্জুনের চুলগুলি কানের কাছে নিয়েছে, চুল থেকে বেরোচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। চুল থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছে। এই হচ্ছে অর্জুন, তার সমস্ত শরীরে কৃষ্ণময়, তার চুল পর্যন্ত কৃষ্ণ নাম জপ করছে। তো তার ওই সমস্ত 16 মালা জপের কি দরকার? কিন্তু আমাদের লাগবেই, আমাদের লাগবেই। কলিযুগের জীবের একমাত্র ভরসা হচ্ছে শুধু 16 মালা নয়, প্রভুপাদ বলছেন বৃন্দাবন অনেকেই লক্ষমালা অনেকেই করে। তো আমাদের পক্ষে যখনই উৎপেত থাকতে হবে, যখনই সুযোগ হবে হরিনাম করতে হবে, হরিনাম যত বেশি 16 মালা মিনিমাম। তো যাই হোক, তো এখন বিগ্রহ অর্চন সম্পর্কে একই কথা বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সর্বজীবে, যে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা উপস্থিত, এটা যতক্ষণ বুঝতে না পারবে তাবৎ মানে ততদিন পর্যন্ত বিগ্রহ আরাধনা অবশ্যই চালিয়ে যাবে। ঈশ্বরং মাম, মানে বিগ্রহ রূপে আমাকে তো উপাসনা করবে, মাম আমাকে, আমি যে ঈশ্বর আমাকে বিগ্রহ রূপে নিশ্চয়ই উপাসনা করবে। তাবৎ মানে ততদিন, যতদিন পর্যন্ত তার সর্বজীবী পরমাত্মার উপস্থিতি উপলব্ধি না হচ্ছে। তারপরে বলছে সকর্মকৃত, নিজের কাজও করতে হবে। অলস হলে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছে, ও হরিনাম করছি, আমার কোনো কাজ করব না, আমি অলস হলে চলবে না। সকর্মকৃত, নিজের ডিউটি করতে হবে। একবার প্রভুপাদ, আমি কাহিনীটা কিছুদিন আগে বলেছিলাম, প্রভুপাদ একবার মায়া করে ঘুরে বেড়াচ্ছেন সঙ্গে শিষ্যরা, একটা জায়গায় গিয়ে দেখি আবর্জনা, নোংরা। প্রভুপাদ বলছেন নোংরা কেন? বলে এটা তো টেম্পল কমান্ডারের ডিউটি, এই জন্য বলবো এটা টেম্পল কমান্ডারের ডিউটি। ঠিক আছে, টেম্পল কমান্ডার কোথায়? একজন দৌড়ে গেল, গিয়ে দেখে টেম্পল কমান্ডার চোখ বন্ধ করে জপ হচ্ছে। তখন দৌড়ে আসলো প্রভুপাদ, ও ভালো ইংরেজি জানতো না। প্রভুপাদ, হি ইজ জপিং, মানে হি চান্টিং, হি ইজ জপিং, ওই জপিং। প্রভুপাদের গর্জন করে উঠল, হুই জপিং, করেন। তখন গিয়ে বলছি প্রভুপাদ রেগে গেছে, টেম্পল কমান্ডারকে গিয়ে বলছে প্রভুপাদ রেগে গেছে, তাড়াতাড়ি আসো। গেলেন, এই জায়গাটা নোংরা কেন? এটা আগে পরিষ্কার করো, তারপরে জপ। জপ মালা বন্ধ রেখে পরিষ্কার। সত্যিকারের জপের প্রমাণ তো এইগুলি। আমি সত্যিকারের জপ করছি না নকল জপ করছি, সেগুলি প্রমাণ হবে আমার কার্যকলাপের মধ্য দিয়ে। আমি যদি নোংরা কাপড় পরে থাকি আর জপিং বলি, ওইটা অন্তত প্রভুপাদ মানেননি। তুমি যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার থাকবে, সব জায়গায় পরিষ্কার থাকবে। ওই জপিং এর নাম ভাঙিয়ে আমি জব করছি, সুতরাং আমার কোনো ডিউটি নাই,
আমার কোনো কাজ নাই, সব কাজ থেকে মুক্ত, এটা ভুল ধারণা। হ্যাঁ, জপ করতে হবে, বিগ্রহ পুজো করতে হবে, সকর্মকৃত, আবার নিজের নিজের কাজও করতে হবে। হ্যাঁ, তবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত জাততা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। এখানে তাবৎ কর্মাণি কুর্বীত, ততদিন তোমার ডিউটি করতে হবে, ততদিন। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত যাবতা, যতদিন পর্যন্ত তোমার কামনা বাসনা দূর না হচ্ছে, যতদিন পর্যন্ত তোমার কামনা বাসনা দূর না হচ্ছে, ততদিন তোমাকে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে, কাজ করতে হবে। অলসতাকে প্রভুপাদ বলতেন, ইসকন ইসকন কোন ফ্রি হোটেল নয়। প্রভুপাদ একটা বাণী, ইসকন কোন ফ্রি হোটেল নয়। আমরা বলি না বাপের হোটেল, অনেক ছেলে আছে কাজ টাজ করে না, বাবা খায়, তাই না? আমরা আমাদের দেশে বলি বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায় মানে বাবার পয়সা খায়, নিজে কিছু করে না। তো প্রভুপাদ বলতেন আমাদের ইসকন কোন ফ্রি হোটেল নয়, এখানে সেবা করতে হবে। হ্যাঁ, আবার প্রভুপাদের কিছু কিছু গুরু ভাই তারা ছোট ছোট মত করেছে, ছোট ছোট মত প্রভুপাদকে তারা বলতো, প্রভুপাদ এরা তো এইটুকু মত করেছে, এরা এখানে জপ টপ করে ভজনানন্দ মানে ভজন নিয়ে থাকে। প্রভুপাদ বলছেন কি জানেন, খায় দায় কাশি বাজায়, খায় দায় কাশি বাজায়। প্রভুপাদ যে খায় দায় কাশি বাজানোর জন্য ইসকন করেননি, যদি করতেন তাহলে ইসকন এইভাবে সারা বিশ্বে 8 বছরের মধ্যে ছড়িয়ে পড়ত না। 8 বছরের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে 150টি দেশে, 150টি দেশে প্রভুপাদ 8 বছরের মধ্যে 108টা মন্দির করেছেন, 10,000 শিষ্য করেছেন। হ্যাঁ, প্রভুপাদের ছেলে, প্রভুপাদের ছোট ছেলে প্রভুপাদকে দেখতে গিয়েছিলেন, প্রভুপাদ ছেলেকে বলছেন, হ্যাঁ, সঙ্গে শিষ্যরা ছিল, ছেলেকে বলছেন মানে শিষ্যরা উপকৃত হচ্ছে, বলছে পরিশ্রম ছাড়া কিছু হয় না। ছেলেকে বলছেন, হ্যাঁ, পরিশ্রম করতে হবে। এই যে ইসকন এত সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, তুমি কি ভাবছো, ছেলেকে বলছে, তুমি কি ভাবছো এটা এমনি এমনি হইতেছে? আমার প্রচন্ড পরিশ্রম এর পেছনে আমার প্রচন্ড পরিশ্রম। তো প্রভুপাদ দেখিয়েছেন ওই খায় দায় কাশি বাজায়, খায় দায় কাশি বাজায় পলিসি প্রভুপাদের পলিসি ছিল না। ভগবানের নাম করো, সকর্মকৃত, নিজের কাজ করো। তাবৎ কর্মাণি কুর্বীত, ততক্ষণ পর্যন্ত কর্ম করতে হবে। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত যাবতা, যতক্ষণ পর্যন্ত হৃদয়ের কামনা বাসনা দূর না হবে। তো নিজেকে জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে যে আমার হৃদয়ে কামনা বাসনা আছে কিনা, নিষ্কপট যদি হই, ছলনা যদি না করি, নিজের কামনা বাসনা নিজে ধরতে পারবো, ততক্ষণ আমার সব কাজ করতে হবে। জগন্ন বেদ স্বরিদি, আবার কি যতক্ষণ পর্যন্ত, যাবৎ মানে যতক্ষণ পর্যন্ত, ন বেদ জানবে না, বেদ মানে জানা, ন বেদ জানবে না, কি জানবে না, স্বরিদি আমার হৃদয়ে পরমাত্মা উপস্থিত। সুলভ মহারাজের সঙ্গে সঙ্গে এই তো তুমি তোমার হৃদয়ে পরমাত্মা আছে তুমি বুঝতে পেরেছ, সুলভ মহারাজ এরকম ডাইরেক্ট ধরে ফেলে। তো আমরা কি সত্যি কথা অনেস্ট সৎভাবে যদি উত্তর দিই, আপনি চতুর্ভুজ পরমাত্মাকে দর্শন করেছেন আপনার হৃদয়ে? আমি বলবো আমি দর্শন করিনি, আমি দর্শন করিনি। আপনি দর্শন করেছেন? প্রভু দর্শন কেউ, আমরা কয়জন আমরা দর্শন করছি? খুব বিরল, খুব বিরল। প্রভুপাদ দর্শন করেছিলেন। শ্রীমদ ভক্তিচরণ মহারাজ বলছিলেন যে প্রভুপাদ ইসকনের শুরুতে আপনার অনেক কষ্ট হয়েছিল, আপনার কাপড় ধোয়ার কেউ ছিল না, আপনার সেবা যত্ন করার কেউ ছিল না, তখন যদি আমি ইসকনে জয়েন করতাম তাহলে আমি আপনার সেবা করতাম। প্রভুপাদ বলছেন আমি কখনই একা ছিলাম না, আমি কখনই একা ছিলাম না। কে ছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে কৃষ্ণ ছিল, কৃষ্ণ ছিল পরমাত্মা রূপে। আর প্রভুপাদের কৃষ্ণ দর্শন হতো, প্রভুপাদের কৃষ্ণ ছিল। তো প্রভুপাদের পরমাত্মা দর্শন হয়েছে, কিন্তু আমরা যদি একজন একজন করে প্রশ্ন করি, আমাদের পরমাত্মা দর্শন হয়নি। স্বহৃদয় মানে নিজের হৃদয়ে, নিজের হৃদয়ে পরমাত্মা দর্শন যতক্ষণ না হবে ততক্ষণ বিগ্রহ অর্চন জপ সব চালিয়ে যেতে হবে। আর কি তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত যাবতা মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে, ততদিন পর্যন্ত
তোমাকে কর্ম করতে হবে। যতদিন পর্যন্ত হরি কথায় তোমার শ্রদ্ধা হবে না, যতদিন পর্যন্ত তোমার হরি কথায় রুচি হবে না, ততদিন পর্যন্ত তোমার কর্ম করতে হবে। হরি কথায় রুচি এটা একটা বিরাট জিনিস। হ্যাঁ, ধর্ম সংস্কৃত পুংসাং বিচক্ষণা কথা সুযোগ নৎপাদয়ে যদি রথিম শ্রময় বহি কেবল। সব কর্ম করেও যদি হরি কথায় রুচি না হয়, শ্রময় বহি কেবলম পণ্ডশ্রম, পণ্ডশ্রম শ্রেয়সতি ভক্তিম দৃশ্যতি বিভু ক্লিশ্যন্তি যে কেবল বুধলব্ধয়ে তেষামসৌ ক্লেশরবশিষ্যতে নন্য যথাস্থূল তুষাবঘাতিনাম। বলছে একটা মানুষ কয়েক বস্তা তুষ নিয়ে সে পিটাচ্ছে। উদ্দেশ্য কি? তুষের থেকে চাল বের করবে। হবে? হবে না। ঠিক তেমনি যতক্ষণ হরিকথায় রুচি হবে না, আমাদের সবই তুষ পিটানোর মতো নিষ্ফল। যতক্ষণ হরিকথায় রুচি হবে না, আমাদের সবই তুষ পিটানোর মতো নিষ্ফল। হ্যাঁ, এই আমি নাম বলবো না, কিছুদিন আগে আমাদের মন্দিরে ছিল, প্রসাদের সময় ঠিক উপস্থিত, না মঙ্গল আরতি, না দর্শন আরতি, না গুরু পূজা, না হরিকথা। আমার নাম বলতে হবে না, ঠিক প্রসাদের মতো প্রসাদ আরতিতে উপস্থিত। আমি মনে মনে বলতাম এই প্রসাদ আরতিতে এসে গেছি, কিন্তু অন্য কোনো আরতিতে দর্শন পাওয়া যাচ্ছিল না। এই জন্য জগন্নাথ অনেক সময় রেগে যান, জগন্নাথ অনেক সময় রেগে যান, যাও তোমাকে রাখবো না, চলো যাও। হ্যাঁ, তো যাই হোক, তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত হরিকথায় রুচি না হচ্ছে, ততক্ষণ আমাদের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সশ্রম কারাদণ্ড মানে কাজ করতেই হবে যতক্ষণ আমাদের হরিকথায় রুচি না হচ্ছে, যতক্ষণ সর্বজীবে পরমাত্মার দর্শন না হচ্ছে, যতক্ষণ আমার নিজের হৃদয়ে, সর্বজীবে তো দূরের কথা, আমার নিজের হৃদয়ে পরমাত্মার দর্শন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাকে বিগ্রহ পুজো করতে হবে। আমার সকর্ম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ, চতুরাশ্রম, চতুর্বর্ণ। ব্রাহ্মণের কাজ যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। হ্যাঁ, ব্রাহ্মণের কাজ চাকরি নয়, ব্রাহ্মণের কাজ চাকরি নয়, এমনকি ক্ষত্রিয়ের কাজও চাকরি নয়, বৈশ্যের কাজও চাকরি নয়। কলিযুগে আমরা কোথায় আছি? হ্যাঁ, ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, 6টা কাজ। হ্যাঁ, তো 6টা কাজ মানে কি? যজন মানে পূজা, যাজন মানে অন্যদেরকে পূজা শেখানো, যজন যাজন। পঠন নিজে পাঠ করা, পাঠন অন্যদেরকে পাঠ শেখানো, যজন যাজন পঠন পাঠন। দান ও দান গ্রহণ করা, হ্যাঁ, এবং দান দেওয়া এবং দান গ্রহণ করা, এই 6টা হচ্ছে ব্রাহ্মণের কাজ। এখানে চাকরির উল্লেখ নেই। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধে চাপি অপলায়নম, সূর্যম তেজ ধৃতিদাক্ষম, যুদ্ধে চাপি অপলায়নম, দান ঈশ্বর ভাবশ্চ সত্রং কর্ম স্বভাব। ক্ষত্রিয়ের কাজের মধ্যে বলা হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধে পালায় না, ক্ষত্রিয় যুদ্ধে পালায় না। হ্যাঁ, তারপরে দান করে, ক্ষত্রিয় দান করে, ভগবানের নামে বৈষ্ণবকে দান করে। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষত্রিয়ের কিছু লক্ষণ আছে। বিরক্ত, সূর্যম তেজ, খুব তেজস্বী, কিছুকে ভয় পায় না ক্ষত্রিয়। যাই হোক, কিন্তু সেখানে চাকরির উল্লেখ নেই, চাকরির উল্লেখ নেই। একবার শ্রীমদ ভক্তিচরণ মহারাজকে একজন প্রশ্ন করলেন যে মহারাজ, এই যে পুলিশগুলি, জগন্নাথ মন্দির, সুভদ্রা মহারানী কি, এই যে পুলিশগুলি, এরা কি ক্ষত্রিয়? বলছেন, আরে শ্রীমদ ভক্তিচরণ মহারাজ বলছেন না না, এরা শূদ্র। কেন? বলছে কারণ এরা চাকরি করে। চাকরি মানেই চাকর, চাকরি মানেই চাকর। তো ব্রাহ্মণ চাকরি করবে না, ক্ষত্রিয় চাকরি করবে না, অর্জুন চাকরি করবে, ভীম চাকরি করে, ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্য চাকরি করবে, নন্দ মহারাজ বৈশ্য চাকরি করবে। হ্যাঁ, কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য চাকরি করবে শুধু একটা দল, কি সেটা? শূদ্র। শূদ্র চাকরি করবে, হয় সরকারের চাকরি, নয় কোনো ধনী মালিকের চাকরি, নয় জমিদারের চাকরি, কারো না কারো চাকরি করবে শূদ্র। ঠিক তেমনি ব্রহ্মচারী, তার কি কি ডিউটি, ব্রহ্মচারীর ডিউটি, এসব মনুসংহিতায় বিস্তারিত ভাবে আছে। কি ব্রহ্মচারীর ডিউটি, গৃহস্থের ডিউটি,
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থির ডিউটি, ক্ষত্রিয়ের বানপ্রস্থ সন্ন্যাসের ডিউটি, এগুলি বিভিন্ন শাস্ত্রে, আমাদের ধর্মশাস্ত্রে এগুলি উল্লেখ আছে। তো যখন বলা হচ্ছে সকর্ম করতে হবে, তখন ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাস, ইস্কনে আরো সোজা গুরুদেবের আদেশটাই আমাদের স্বধর্ম। আগে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আলাদা আলাদা স্বধর্ম ছিল। কলিযুগে তো কোনো শূদ্র সম্ভব, কলিযুগে সবাই শূদ্র, স্বধর্ম কোথায় খুঁজে পাবো বুঝি না। ব্রাহ্মণের কি ডিউটি, ক্ষত্রিয়ের কি ডিউটি, কেউ বুঝে না। এই জন্য বলা হচ্ছে আমাদের ডিউটি শুধু গুরুদেবের আদেশ পালন করা, এটাই আমাদের স্বধর্ম। তো এখানে রাখছি, তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলো। অপরাধ তো হবেই, অপরাধ তো হবেই, অপরাধ তো হবেই। তবে বলা হচ্ছে কলিযুগে মনের অপরাধকে কৃষ্ণ ক্ষমা করে দেন। কিন্তু সমস্যা হচ্ছে মনের অপরাধ আর মনে থাকে না, মনের অপরাধ দেহে চলে আসে, মনের অপরাধ দেহে চলে আসে, এটাই সমস্যা। যদি মনের অপরাধ মনেই থাকতো, তাইলে মনের অপরাধ কৃষ্ণ ক্ষমা করে দেন কলিযুগে, প্রভুপাদ লিখেছেন। হ্যাঁ, সত্যযুগে মনের অপরাধ ক্ষমা হতো না, কিন্তু কলিযুগে মনের অপরাধ ক্ষমা করে দেন। কিন্তু সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হচ্ছে মনের অপরাধ যদি মনের মধ্যেই বসে থাকতো তাহলে কোনো ভয় ছিল না, কিন্তু মনের অপরাধ মন থেকে দেহে চলে আসে। হ্যাঁ, মনে করেন আপনি একটা খারাপ দৃশ্য দেখতে চাইছেন, মনে অপরাধ হলো, কিন্তু যখনই খারাপ দৃশ্যটা দেখে ফেললেন তখন অপরাধটা মন থেকে কোথায় চলে আসলো, দেহে চলে আসলো, ইন্দ্রিয়ে চলে আসলো, তাই না? তাইলে মনের অপরাধটা যদি মনেই থাকতো তাহলে কৃষ্ণ ক্ষমা করে দিতেন, কিন্তু মনের অপরাধ মনের সীমা ছাড়িয়ে দেহের সীমায় চলে আসে, তখন আর কৃষ্ণ ক্ষমা করেন না। বুঝা গেল? আর কি বল? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেশ রক্ষা করা, দেশ রক্ষা করা, হ্যাঁ, সমস্ত বর্ণকে সুরক্ষা দান করা। তা এখন যে মিলিটারি ফোর্স দেশ রক্ষা করছে, ওরা তো চাকরি করছে, তার মানে শূদ্রদের দেশ রক্ষা করে। হ্যাঁ, শূদ্রের মধ্যেও 4 রকমের শূদ্র আছে, ক্ষত্রিয় শূদ্র, ব্রাহ্মণ শূদ্র, বৈশ্য শূদ্র। ক্ষত্রিয় শূদ্র হলো ক্ষত্রিয়ের চাকরি করে, এটা পুলিশ। আর বৈশ্য শূদ্র হলো ওই নন্দ মহারাজের বাড়িতে যারা চাকরি করতো, এরা ছিল বৈশ্য শূদ্র। বুঝা গেল? অবশ্য বৈষ্ণব হয়ে গেলে এগুলোর বিবেচনা হয় না, কিন্তু যদি কোনো বৈশ্যের আন্ডারে কোনো শূদ্র চাকরি করে তখন তাকে ধরা হয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণের আন্ডারে যদি কোনো শূদ্র চাকরি করে, ব্রাহ্মণের জল এনে দেয়, ব্রাহ্মণকে কাপড় ধুয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি, তখন তাকে বলা হবে ব্রাহ্মণের শূদ্র। বুঝা গেল? তো ক্ষত্রিয়, এখন যে পুলিশ আছে সব ক্ষত্রিয়ের শূদ্র, চাকরি করছে শূদ্র, আবার যেহেতু পুলিশের কাজ করছে, কাজ তো ক্ষত্রিয়ের কাজ করছে কিন্তু বেতনের বিনিময়ে, তাই সেটা শূদ্রের কাজ। তাই এটা হচ্ছে ক্ষত্রিয় শূদ্র, ক্ষত্রিয় শূদ্র। ঠিক আছে, এরকমই ব্যাখ্যা দিয়েছিলেন আমাদের বর্ণাশ্রম মিনিস্ট্রি নেতা ভক্তি রাঘব মহারাজ। বলছেন যে শূদ্রের মধ্যেও ক্যাটাগরি আছে, কারণ সব শূদ্র তো ক্ষত্রিয়ের আন্ডারে কাজ করে না, কোন শূদ্র ব্রাহ্মণের আন্ডারে কাজ করে, কোন শূদ্র বৈশ্যের আন্ডারে কাজ করে, তাই না? এই জন্য শূদ্রের মধ্যেও ক্যাটাগরি আছে। আর কোনো প্রশ্ন? প্রভুদের কোনো প্রশ্ন আছে? প্রভুরা কোথা থেকে এসছেন? বার্নপুর। আর আপনি তো ওই একবার আমার সঙ্গে দেখা করেছিলেন। হ্যাঁ, আপনি কি বার্নপুরে থাকেন? আচ্ছা আচ্ছা। আমরা আগামী রোববার আমরা প্রভুপাদের জন্মস্থান দর্শনে যাওয়ার প্ল্যান করছি। আজকে 10:30 থেকে মিটিং আছে, আগামী রোববার। প্রভুপাদের জন্মস্থান কাঁঠালতলা গেছেন? হ্যাঁ, কলকাতায়। আমরা আগামী রোববার যাওয়ার প্ল্যান করছি। আজকে মিটিং আছে 10:30টায়। আপনারা যদি মনে করেন যে প্রভুপাদের জন্মস্থান কাঁঠালতলা, সেই কাঁঠাল গাছ মরে গেছে,
কিন্তু নতুন কাঁঠাল গাছ একটা লাগানো হয়েছে। তো সেখানে যদি যেতে চান তাহলে মিটিং এ থাকবেন, ঠিক আছে? তো রাখছি এখন। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দে। জয় শিল প্রভুপাদ।